হ্যালো এভরিওয়ান, এসএসসি জিডির জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ এটা হবে তামিলনাড়ুর কালপক্কম। তামিলনাড়ুর কালপক্কম, অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2, কম্পিউটারে কোনো ফাইল বা ফোল্ডারকে রিনেম করার জন্য আমরা কোন শর্টকাট কিটা ব্যবহার করে থাকি? কোনো একটা ফাইল, সেটাকে আমরা যদি রিনেম করি তাহলে আমরা কোন শর্টকাট কিটা ব্যবহার করে থাকি? তো এটা অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে F2। ঠিক আছে, F2 কিটা আমরা ব্যবহার করে থাকি। এবার দেখো, বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। যেমন F4টা কেন ব্যবহার করা হয়? এটা হচ্ছে উইন্ডোটাকে ক্লোজ করার জন্য, মানে উইন্ডোটাকে বন্ধ করার জন্য। ওকে। F5 হচ্ছে কোনো একটা পেজ, সেই পেজটাকে রিফ্রেশ করার জন্য, রিফ্রেশ বা রিলোড করার জন্য F5 ব্যবহার করা হয়। আর কন্ট্রোল প্লাস সি মানে কোনো কিছু কপি করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। আর কন্ট্রোল প্লাস যদি ভি হয় তাহলে সেটা হচ্ছে পেস্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্নে যাচ্ছি। কর্সিকা কোন প্রাণীর গমনাঙ্গের নাম? তো কেঁচো, হাইড্রা, ইউগ্লিনা নাকি অ্যামিবা? কর্সিকা এটা হয়ে যাবে হাইড্রার গমনাঙ্গ। কর্সিকা হচ্ছে হাইড্রার গমনাঙ্গের নাম। দেখো, বাকিগুলো কি আছে? কেঁচোর গমনাঙ্গের নাম হচ্ছে সিটা। ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি? আচ্ছা, এটা অ্যান্সার তো আমাদের বি হচ্ছে। আর ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি? এটা হচ্ছে ফ্লাজেলা। ওকে। অ্যামিবার গমনাঙ্গের নাম কি? অ্যামিবার গমনাঙ্গের নাম হচ্ছে ক্ষণপদ। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 4, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং অটল পেনশন যোজনা। তাহলে কি বলছে? প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, সুরক্ষা বিমা যোজনা, অটল পেনশন যোজনা সম্প্রতি 10 বছর সম্পন্ন হলো। এই যোজনাগুলি কবে প্রথম চালু করা হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের এই টাইপের, মানে এসএসসি গ্রুপ ডিতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো বেশি থাকে। অ্যান্সার কী হবে? এটা অপশান এ, 9 মে 2015। 2015 সালের 9ই মে। 2015 সালের 9ই মে। পরের প্রশ্ন দেখো, আপিক্য আন্দোলন কিসের সাথে, মানে কোন রাজ্যের সাথে যুক্ত? আপিক্য আন্দোলন, অপশান কি আছে? কেরালা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু নাকি কর্ণাটক? তো এর অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক। দেখো, এই যে আপিক্য শব্দের অর্থ কি? আপিক্য শব্দের অর্থ হচ্ছে গভীরভাবে আঁকড়ে ধরা বা জড়িয়ে ধরা। তো এটা কিন্তু একটা আন্দোলন, যেটা হচ্ছে বৃক্ষছেদনের বিরুদ্ধে এই আন্দোলনটা হয়েছিল। এবং এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, মনে রাখবে এটা, পাণ্ডুরঙ্গ হেগড়ে। ওকে, পাণ্ডুরঙ্গ হেগড়ে। পরের প্রশ্ন দেখো, এনার্জি ট্রান্সমিশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কততম? এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, ওকে, ভারতের স্থান হয়ে যাবে এটা 71তম। অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 7, চোল বংশের কোন রাজা মাদুরাইকোন্ড উপাধি গ্রহণ করেন? প্রথম আদিত্য, প্রথম রাজাধিরাজ, প্রথম পরান্তক নাকি প্রথম রাজেন্দ্র? তাহলে এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান বি, প্রথম পরান্তক, তার উপাধি ছিল মাধুরাকোন্ড। তোমরা এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এই যে প্রথম রাজেন্দ্র, তার একটা উপাধি ছিল, সেটা হচ্ছে গঙ্গাইকোন্ড চোলপুরম বা গঙ্গাইকোন্ড চল। ঠিক আছে, প্রথম রাজেন্দ্রের উপাধি ছিল, এটা মনে রাখবে, গঙ্গাইকোন্ড চোলপুরম। ওকে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 8, নিউক্লিয়ার এবং এক্সিলারেটর প্রযুক্তির উপর গবেষণার সাথে জড়িত প্রতিষ্ঠানের প্রধান কোনটি? তাহলে নিউক্লিয়ার এবং এক্সিলারেটর প্রযুক্তির উপর গবেষণার সাথে জড়িত কি কি আছে? ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র, রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ নাকি ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোন সেন্টার? এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র। এ হাউস ফর মিস্টার বিশ্বাস, এটা কার লেখা?
এটা অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ভিএস নাইপাল। ভিএস নাইপাল ইসরো দ্বারা উৎক্ষেপণ করা ইএমআই ইএমআই স্যাট কোন ধরনের স্যাটেলাইট? ইন্টেলিজেন্স স্যাটেলাইট, নেভিগেশন স্যাটেলাইট, কমিউনিকেশন স্যাটেলাইট নাকি রিমোট সেন্সিং স্যাটেলাইট? এটা অ্যান্সার হবে অপশান এ, ইন্টেলিজেন্স স্যাটেলাইট। পরের প্রশ্ন, উদ্ভিজ তেলের হাইড্রোজেনেশনে অনুঘটক হিসেবে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? সীসা, তামা, নিকেল নাকি অক্সিজেন? এটা অ্যান্সার হবে নিকেল। এটা মনে রেখে দেবে, উদ্ভিজ তেলের হাইড্রোজেনেশনে অনুঘটক হিসেবে নিকেলকে ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্ন, ড্যাশ হলো 1873 সালে প্রকাশিত হওয়া এবং মহাত্মা ফুলের লেখা একটি বই, যা প্রথম দিকের জাতি ব্যবস্থার সমালোচনামূলক লেখাগুলির মধ্যে অন্যতম। তাহলে প্রথম দিকে জাতি ব্যবস্থার সমালোচনামূলক লেখাগুলির মধ্যে একটি 1873 সালে প্রতিষ্ঠিত এই বইটার নাম হচ্ছে গুলামগিরি। ঠিক আছে, তাহলে গুলামগিরি এটা কার লেখা? মহাত্মা জ্যোতিরাও ফুলে তার লেখা। জ্যোতিরাও ফুলে তিনি ছিলেন একজন ভারতীয় সমাজকর্মী, চিন্তাবিদ এবং জাতিবিরোধী সমাজ সংস্কারক ছিলেন। তিনি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। মনে রাখবে, জ্যোতিরাও ফুলে তিনি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন করার জন্য ভারত সরকার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে ভারত নির্মাণ প্রকল্প শুরু করেছিল? ভারত নির্মাণ প্রকল্প এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অধীনে এটা করা হয়েছিল? গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন করার জন্য। ওকে, অ্যান্সার হবে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরের প্রশ্ন দেখো, সূর্য থেকে পৃথিবীর দূরত্বের মাত্র 2 থেকে 8 গুণ দূরে কক্ষপথে থাকা বামন গ্রহ কোনটি? সূর্য থেকে পৃথিবীর দূরত্বের মাত্র 2 থেকে 8 গুণ দূরে থাকা বামন গ্রহের নাম কি হবে? এটা দেখো, এটা অ্যান্সার হয়ে যাবে সেরেস। ঠিক আছে, দেখো এখানে আমাদের সূর্য রয়েছে। ধরো সূর্য যদি কেন্দ্রে থাকে, প্রথমে কি আছে? বুধ, শুক্র, পৃথিবী, তারপর হচ্ছে মঙ্গল। এই মঙ্গলের পরে থাকে বৃহস্পতি। ঠিক আছে, মঙ্গলের পরের যে কক্ষপথ সেখানে থাকে বৃহস্পতি। এই মঙ্গল আর বৃহস্পতির যে মাঝখানে, এখানে কিন্তু অনেক গ্রহাণুপুঞ্জ থাকে। এই গ্রহাণুপুঞ্জর মধ্যেই কিন্তু এই যে সেরেস, সেই সেরেসটা কিন্তু একটা বামন গ্রহ। সেরেস হচ্ছে একটা বামন গ্রহ, এই মঙ্গল আর বৃহস্পতির মাঝে অবস্থান করছে। ওকে, আর এই যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টে যে গ্রহ থাকে, এই 4টে আর কি, এই কক্ষপথের যে 4টে গ্রহ, এগুলোকে আমরা বলি অন্তস্থ গ্রহ। আর বাকি বৃহস্পতি থেকে যে পরেরগুলো রয়েছে সেগুলো হচ্ছে বহিস্থ গ্রহ বলা হয়ে থাকে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 15। সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যটির গবেষক পড়ুয়াদের জন্য, যারা গবেষণারত আর কি, গবেষক পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রীর জীবন অনুপ্রেরণা স্কিম চালু করেছে? মুখ্যমন্ত্রীর জীবন অনুপ্রেরণা স্কিম চালু করেছে, এটা হবে আসাম। অপশান এ হবে সঠিক অ্যান্সার, আসাম হয়ে যাবে। নেক্সট দেখো, লোকসভার স্পিকার একজন সদস্যকে তার বক্তব্য থামানোর জন্য বলতে পারেন এবং অন্য সদস্যকে বলার সুযোগ দিতে পারেন। এই বিষয়টাকে কি বলবো আমরা? অপশান কি আছে? ডিকোরাম, ইয়েল্ডিং দ্য ফ্লোর, ইন্টারপিলেশন নাকি ক্রসিং দ্য ফ্লোর? তো একজনকে থামিয়ে আরেকজনকে বলার সুযোগ, এটাকে বলা হচ্ছে ইয়েল্ডিং দ্য ফ্লোর। মনে রাখবে, এটা অপশান বি হবে সঠিক অ্যান্সার, ইয়েল্ডিং দ্য ফ্লোর। ওকে, আচ্ছা, বাকিগুলো একটু যদি আমরা জেনে নিই। ডিকোরাম হচ্ছে আচার আচরণ যথাযথভাবে নিয়ন্ত্রণ করা। আচার ব্যবহার সেগুলো যথাযথভাবে, ঠিক আছে, নিয়ন্ত্রণ করা, এটাকে বলা হচ্ছে ডিকোরাম। তারপর আছে ইন্টারপিলেশন কি? এটার মানে পার্লামেন্টের প্রথাগত অধিকার আছে সরকারের কাছে প্রশ্ন দাখিল করার। অর্থাৎ পার্লামেন্টের যে সদস্যরা, তারা কিন্তু সরকারের কাছে প্রশ্ন করতে পারে, বিভিন্ন রকমের প্রশ্ন তারা করতে পারে।
তারপরে আছে ক্রসিং দ্য ফ্লোর। ক্রসিং দ্য ফ্লোর মানে হচ্ছে দলের লাইনের বিরুদ্ধে ভোট দান করা, সেটাকে বলছে ক্রসিং দ্য ফ্লোর। 17, যে বাজেট নথি সরকারের মূলধনী অ্যাকাউন্টে সম্পদ এবং দায় সম্পর্কিত তাকে কি বলা হয়? যে বাজেট নথি সরকারের মূলধনী অ্যাকাউন্টে সম্পদ ও দায় সম্পর্কিত তাকে কি বলে? মূলধনী বাজেট, জিরো বাজেট, দীর্ঘমেয়াদী বাজেট নাকি রেভিনিউ বাজেট? এটা অ্যান্সার হবে অপশান এ, মূলধনী বাজেট। ওকে, মূলধনী বাজেট। পরের প্রশ্ন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুযায়ী বেশিরভাগ মানুষ কোথা থেকে ভারতের অন্যান্য রাজ্যে স্থানান্তরিত হয়েছে? 2011 সালের আদমশুমারি থেকে বলছে যে কোন রাজ্য থেকে তারা অন্যান্য রাজ্যে কাজের পারপাসে তারা চলে যেত, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহার, অপশান এ। তবে এখন যদি আদমশুমারি হয় তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনে হয় ফার্স্ট হয়ে যাবে। পরের প্রশ্ন, একটি মেশিন 1200 জুল কাজ করে 300 সেকেন্ডে, মেশিনটির ক্ষমতা কত হবে? দেখো, ক্ষমতা সমান হচ্ছে ওয়ার্ক বাই টাইম, মানে হচ্ছে কার্য বাই সময়। ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার, পি সমান, তাহলে পাওয়ার সমান ওয়ার্ক বাই টাইম, কার্য বাই সময়। কার্য কত? 1200, আর সময় হচ্ছে 300 সেকেন্ড। কাটাকুটি করো, 3 4 12 অর্থাৎ 4 ওয়াট হয়ে যাবে। অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 20, রাইসিনা মিডল ইস্ট কনফারেন্স 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাইসিনা মিডল ইস্ট কনফারেন্স 2025 এটা কোথায় হয়? অপশান সি হবে আবুধাবি, সংযুক্ত আরব আমিরশাহিতে।